ক্লাস 9-এর ইংলিশ লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এক্সারসাইজ 1। তাহলে ক্লাস 9-এর ইংলিশ লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু সবাই কিন্তু দিয়ে দাও। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস। ইন দ্য বকুল ট্রি দেয়ার লিভড মানকিস। বকুল গাছের মধ্যে অনেকগুলো মানকি থাকতো। অন দ্য ওয়ে ব্যাক দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ হিস। তাহলে অন দ্য ওয়ে ব্যাক দ্য ফেস্টিভ্যাল, উৎসব থেকে ফিরে আসার সময় ভোলা দাদু শক্ত করে দুটো আঙুল ধরেছিল কার? গ্র্যান্ডসন মানে নাতির। এ গ্যাং অফ পিরাটিস ওয়ার বিউরিং এ কি হবে? লার্জ বক্স, মানে একদল জলদস্যু পুঁতেছিল একটা বড় বাক্স। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। তাহলে ভোলা দাদু কোথা থেকে ফিরছিল? ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফিরছিল ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে। ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ 95। তিনি 95-এ মারা গিয়েছিলেন, মানে 95 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। ভোলা দাদু কেন উচ্চস্বরে কাঁদতে লাগলো? ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল হোয়েন হি রিয়েলাইজ দ্যাট হিজ গ্র্যান্ডসন ইজ মিসিং। যখন তিনি বুঝতে পারলেন যে তার নাতিটি হারিয়ে গেছে। হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার। কোথায় নাতিটি নিরাপদ আশ্রয় কোথায় খুঁজে পেয়েছিল? দি গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। গরুর পেটের নিচে সে নিরাপদ আশ্রয়টা সেই নাতিটি খুঁজে পেয়েছিল। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি শ অন দ্য মাউন্ট। তাই কি অনুরোধ করেছিল ভোলা দাদু প্রথম মানুষটাকে, যাকে সে দেখেছিল টিলার উপরে? ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি শ অন দ্য মাউন্ট টু গিভ হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তিনি কিছু জল খেতে চেয়েছিলেন। হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডাইড। ভোলা দাদুর স্ত্রীর বয়স কত ছিল যখন তিনি মারা গিয়েছিলেন? ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80 years old। 80 বছর বয়স ছিল। হোয়েন হি ডাইড, ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80 years old হোয়েন হি ডাইড। হোয়াই ওয়াজ রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ডান্স। কেন হোয়াই ওয়াজ রিয়েল ট্রেজার, সত্যিকারের সম্পদ খুঁজে পাওয়া গেছিল? হোয়াই ওয়াজ রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ডান্স। হোয়াই ওয়াজ রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ডান্স। তাহলে বালির স্যান্ডান্স, বালির স্তূপের নিচে কি সত্যিকারের সম্পদ পাওয়া গিয়েছিল? রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ডান্স বিকজ ইট ওয়াজ জাস্ট এ ড্রিম সিন বাই ভোলা গ্র্যান্ডপা। এটা একটা দুঃস্বপ্ন ছিল। দেয়ার ওয়াজ নো ট্রেজার ইন রিয়েলিটি, সেখানে সত্যিকারের কোনো সম্পদ ছিল না। হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানানা ট্রি। তাই বাঘটা কি করলো যখন ভোলা দাদু বটগাছে চড়ে উঠলেন? হোয়েন ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানানা ট্রি অ্যাট ফার্স্ট দ্য টাইগার রিয়ার্ড অ্যান্ড সার্কেল। তাই প্রথম দিকে সে গর্জন করলো বাঘটা, তারপর ঘুরছিল সার্কেল দ্য ট্রি 100 times। গাছের চারিদিকে 100 বার ঘুরলো। অ্যান্ড দেন স্যাট ডাউন আন্ডার এ বুশ উইথআউট টেকিং হিজ আইস অফ হিম। তারপর বুশের মধ্যে বসে পড়লো, বুশের নিচে বসে পড়লো। দেন স্যাট ডাউন মানে বসে পড়েছিল, আন্ডার এ বুশ মানে ঝোপঝাড়, বুশের তলায় বসে পড়লো এবং তার চোখটাও ভোলা দাদুর দিকে লক্ষ্য করা ছিল। হোয়াট ওয়াজ দ্য রিজন ফর ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। ভোলা দাদুর স্ত্রী মতে ভোলা দাদুর মৃত্যুর কারণ কি ছিল? অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হি ডাইড অ্যাজ হি মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রেথ। তাহলে ভোলা দাদুর স্ত্রীর মতে তিনি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। ব্রেথ BREATHE। এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও।